قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وهو خير مما يجمعون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون في شان حبيبه ومحبوبه ومشاقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে জোরে পড়েন, সকলেই পড়েন। আলা আলি সাইয়্যিদিনা খেজুর গাছের প্রাণ ছিল না, ও গাছটি আশিক ছিল নর নবীর, নবীর শেখে কান্নার ফলে গাছটি নবীর শেখে কান্নার ফলে
হইয়া গেল জান্নাতি আল্লাহুম্মা মহব্বত জবান খুলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যে পড়বে ও ভয়ঙ্ক কলব না রবে জোরে বলেন ঠিক কিনা এই কালিমা যে পড়বে আমার দিনদার ইমানদার ভাইরা তাদের কল্প যদি অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকে এই কালিমা তাদের কালিমা হয় না জোরে বলেন ঠিক কিনা বলুন এই কালিমা যে পড়বে আওয়াজ করে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামা হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আরব জাহানে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর বলুন আরব জাহানে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণা রহমত ঝরছে সেথায় বরংবার বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত তুজা হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দয়া করে মায়া করে এই পবিত্র আজিমুস শান ইসলামী বাৎসরিক জলসায়
ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন মারবদহ গ্রামে আজকের এই জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে জাকের পার্টি কর্তৃক আয়োজিত এই পবিত্র আজিম শান ইসলামী বাৎসরিক জলসায় আসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নবারহু তাবারাকা তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের প্যারা হাবিব যেই নবীকে না বানালে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছুই বানাতেন না, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতেন না। মহান রব্বুল আলামিনের সেই প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রওজা শরীফে আজকের এই আজিম শান ইসলামী জলসার পক্ষ থেকে আমরা লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি। আজকের জলসার পক্ষ থেকে লক্ষ কোটি সালাম ও কদম মুছে আরজ করছি আমার আল্লাহ, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা বিশ্বজি হযরত শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা খাজা বাবা ফরিদপুরি কুদ্দাসাল্লাহু সিরহুল আজিজ সাহেবের পবিত্র রওজা শরীফে লক্ষ কোটি সালাম ও কদম মুছে আরজ করছি আমার কিবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার স্থলাভিষিক্ত আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ হযরত খাজা মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদম মুছে জানাই আমার কিবলা জান হুজুরের প্রতিচ্ছবি, যাকে দেখলে কিবলা জান হুজুরকে দেখার স্বাদ মিটে যায়। কিবলা জান হুজুরের মুখপাত্র, যার অমীয় বাণী শুনলে কিবলা জান হুজুরের সেই অমীয় বাণী শোনা হয়ে যায়। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর ইমাম মহামান্য আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদম মুছে জানাই আমার কিবলা জান হুজুরের আদরের দৌহিত্র খাজা হযরত মিয়া চাচা জান মুজাদ্দিদি ও খাজা হযরত মেজো চাচা জান মুজাদ্দিদি সাহেবদ্বয় সহ বাবার আহলে বাইত ঘরের সকল সদস্য এবং সদস্যবৃন্দার কদম মোবারক। উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি জনাব গোলাম হোসেন, উপস্থিত আছেন জাকের পার্টি চুয়াডাঙ্গা জেলার এই জীবননগর উপজেলার সম্মানিত সভাপতি আব্দুর রাজ্জাক ভাই, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আক্কাস আলী ভাই। আমি আপনাদের মাঝে নতুন এসেছি, অনেকের নাম জানি না, আমার কাছে হ্যান্ডবিলও নেই, যার কারণে আমি অনেকের নাম বলতে পারছি না, আপনারা রাগ করবেন না। আপনারা যারা উপস্থিত আছেন জাকের পার্টি এর জীবননগর উপজেলা এবং রায়পুর ইউনিয়নের আমার জাকের পার্টির এবং জাকের পার্টির সকল সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় সুমধুর কণ্ঠে আলোচনা করতেছিলেন, আমার প্রাণের ছোট ভাই, আমার স্নেহের ছোট ভাই মাওলানা কামাল হোসেন আশিকি
আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার গর্ব এবং অন্যান্য মামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত আমার সামনে আমার প্রাণপ্রিয় জাকিরান আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, তৎসঙ্গে পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নবী প্রেমিক, যারা ওলি প্রেমিক, যারা আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি অর্জন করতে চায়, তারা যেখানে নবীর আলোচনা হয়, ওলি আল্লাহদের আলোচনা হয়, আল্লাহর ইবাদতের কথা হয়, সেইখানে না এসে তারা পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওলি প্রেমিক, নবী প্রেমিকদের সয়লাব, তাদের আনন্দ উৎফুল্লতার সহিত সেখানে উপস্থিতি ঘটবেই, শয়তান তাদেরকে ফিরায় রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কেননা তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না, তারা অনুসরণ করে আল্লাহর ওলিদের, অনুসরণ করে আল্লাহ পিয়ারা হাবিবকে অনুসরণ করে তারা আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা উপস্থিত হয়েছেন তারা আগে ভাগেই বুঝে ফেলেছেন যে এখানে না গেলে আজকের জলসার সঙ্গে আমাদের বিয়াদবি হবে। এজন্য চালাক যারা তারা দেরি করে নাই, তাড়াতাড়ি চলে আসছে। আর যারা একটু বোকা টাইপের, যারা আসেন নাই, রাগন নাকি, আরে আল্লাহর রহমত বন্টন হচ্ছে, সেই জায়গা রেখে যারা ধরে থাকে তারা বোকা ছাড়া আর কি, ঠিক কিনা বলে? তো বোকামি করার ধর্ম ইসলাম না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের তরিকাও না। এই তরিকার চারটা স্তম্ভ। কয়টা? জোরে বলেন। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। তো বুদ্ধি মানে হইল যার বুদ্ধি আছে সে তো বোকামি করে না, যে নির্বোধ সে হলো বোকামি করে, ঠিক কিনা বলে? তো কাজেই বোকামি করবেন না। এটা রহমত বন্টনের জায়গা। এখানে আজকে এলাকাবাসীর জন্য রহমত বন্টন হচ্ছে এখান থেকে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই রহমতের বন্টনের জায়গাকে যারা সুশোভিত করবে গো, যারা সৌন্দর্য মণ্ডিত করবে, আমার ওই দিনদার ইমানদার ভাইদের প্রতি আমার আল্লাহ তাআলা রহমত অবারিত ধারায় পড়তে থাকবে। আল্লাহ পাকের রহমতের বাড়ি বর্ষণ হবে তাদের উপরে, যেই রহমত নেওয়ার জন্য আমরা এত ব্যস্ত, সেই রহমত আমরা কাছে পায়াও যদি হারায়া ফেলি, আমাদের মতো বোকা বদনসিব আর দুনিয়ার উপরে দ্বিতীয় জন হতে পারে না। ঠিক কিনা? তো আমাদের নসিব, আমাদের তকদির যদি আমাদের পরিবর্তন করতে হয়, তকদিরের গোড়াই যদি আমাদের কাটাতে হয়, তাহলে আমাদেরকে এই ওলি আল্লাহর মাজলিসের সঙ্গী হতে হবে, ওলি আল্লাহর মাজলিসের সঙ্গ দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে বিশেষ করে এখানে যেটা আছে, নবীদেরকে আমরা বেশি ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? ওলিদেরকে আমরা বেশি ভালোবাসি, ঠিক কিনা বলে? যে যাকে ভালোবাসে সে তার কথা বলবে, এটাই তো স্বাভাবিক। অস্বাভাবিক নাকি এটা? এটা হলো স্বাভাবিক ব্যাপার। যে যার নুন খায় সে তার গুণ গায়, নুনকে যদি গুণ না দেওয়া হয় তাকে গ্রাম অঞ্চলের ভাষায় নেমক হারাম বলা হয়। জোরে কোন ঠিক কিনা? আমরা কি নেমক হারামি করতে চাই? এর নবীর আলোচনা আল্লাহ কোরআনে করছে না? ওলির আলোচনা আল্লাহ কোরআনে করছে না? হাদিসে নবীজি ওলি আল্লাহদের আলোচনা করেন, করেছেন। আমি একটা একটা করে দলিল দেব। আমার আশিকি ভাই উনি ফয়েজের জন্য বলছে এখানে গভীর রাত পর্যন্ত আলোচনা হবে। হ্যাঁ বলেছেন না? বলেছেন।
তো গভীর রাত পর্যন্ত অনেকের তো শোনার ধৈর্য নাই। আমরা কিন্তু সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ সমগ্র রাত সারা রাত মিলা মালিকের দয়ায় বসে বসে আলোচনা চালাইতে পারবো, পারবো না? যদি পীরের দয়া হয়, ফিরে যারে দয়া করে মুর্দা দিল তারা জিন্দা হয়, পীরে যদি দয়া করে মুর্দা দিল জিন্দা হয়, অকল দরিয়ার মাঝে ডোবা নৌকা ভেসে যায়, অকুল সাগর মাঝে ডোবা নৌকা ভেসে যায়। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চকুরাত দেখ না ফরিদ করিল দান, অমূল্য চকুরাত ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য, ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আমার আশিকি ভাই আলোচনা করেছিলেন শেখ ফরিদের আলোচনা, ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনতেছিলেন। শেখ ফরিদের আলোচনা উনি শেষ করে যেতে পারেন নাই, ওনার সময় হয় নাই। সামনের দিকে আমিও একটু টানবো, কেননা শেখ ফরিদ যে অমূল্য চক্ষু রতন দান করেছেন, এই চক্ষু রতন দান করার কথা যদি আমাদের মধ্যে জাগ্রত হয়, এইটা যদি আমাদের অন্তরে বুঝে আসে, আমাদের হৃদয় স্পটে ভেসে উঠে, আমাদের প্রতি আমাদের মধ্যে আমাদের অন্তঃকরণে আমাদের হৃদয় স্পটে আল্লাহর ওলিদের ভালোবাসা বৃদ্ধি পাবে, আল্লাহর নবীর ভালোবাসা বৃদ্ধি পাবে গো। আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা যদি আমাদের মধ্যে বৃদ্ধি পায়, তাতে আমাদের লস নাই, আমাদের লাভ আছে, আমাদের ক্ষতি নাই, আমাদের লাভ আছে। আল্লাহু আকবার বলেন। কেমন লাভ হবে তো, কেমন লাভবান আমরা দুনিয়াতে হতে পারবো? ওলি আল্লাহকে আমরা ভালোবাসি, তাই ওলি আল্লাহর আলোচনা করি, ঠিক কিনা বলেন? নবী রাসূলকে আমরা ভালোবাসি, তাই নবী রাসূলের আলোচনা করি। নবী রাসূলদের মধ্যে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, যিনি সমস্ত নবী আলাইহিস সালাম গণের নবী, তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী। জোরে কোন ঠিক কিনা? তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী। সমস্ত নবী আলাইহিস সালাম গণের জন্য আমাদের নবী রহমত। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীজির উম্মত আমরা বসে আছি আজ, নবীজির প্রেমের কথা, নবীজির প্রেমের কথা শুনিব মোরা আজ, নবীজির সে প্রেমের উম্মত বসে আছি আজ। নবীর প্রেমের কথা যদি আমরা আলোচনা করি গো, উনি আল্লাহর কথা যদি আমরা আলোচনা করি, কি হবে? হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার আপনার নবী মায়ার নবী বলেছেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত। নবী আলাইহিস সালাম গণের আলোচনা করা
এটা হলো ইবাদত। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ইবাদত রে ভাই? যে ইবাদতটা হবে সর্বশ্রেষ্ঠ ইবাদত, নবীগণের আলোচনা, এটা আমাদের জন্য হবে ইবাদত। কি হবে জোরে বলেন? আর যিকরুস সালিহিনা কাফারা, সালিহিন আল্লাহর নেককার বান্দা, অর্থাৎ এই সলিহিন দ্বারা আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিগণের আলোচনা যদি করা হয়, আলোচনা যদি শোনা হয়, যিনি করে তার গুনাহের কাফারা, যারা শুনে তাদের গুনাহের কাফারা হয়ে যায়। নবীরা মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। আর আমরা সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে বলেন ঠিক কিনা? নবীরা গুনাহ থেকে মুক্ত, আমরা গুনার সঙ্গে যুক্ত। আমাদের গুনাহ খাতা মাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে তার হাবিবের উম্মতকে জানাই দিয়েছেন যিকরুস সালিহিনা কাফারা। যত বেশি করে তোমরা বলি আল্লাহ করে আলোচনা করবা, তত বেশি তোমাদের জীবন থেকে গুনাহগুলো সরে যাবে। আল্লাহু আকবার বলেন। এমন একটা জায়গায় যারা এসেছেন তারা বড় লাভবান। আল্লাহু আকবার বলেন। আর এমন একটা জায়গায়, এই জায়গার ব্যাপারে যারা জানে তারা ঘরে বসে থাকতে পারবে না, লেপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থাকতে তারা পারবে না। তারা আর আরামের বিছানা ছেড়ে দিয়ে তারা সুখের ঘুমকে, চোখের নিদ্রাকে তারা ভুলে গিয়ে ইব্রাহিম আদম যেমনি ভাবে আল্লাহকে পাওয়ার জন্য সিংহাসন ছেড়ে দিয়ে তিনি আল্লাহর রাজামন্দি সন্তুষ্টি অর্জনের জন্য গো, তিনি একেবারে একজন ফকির হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাকে যদি পাইতে হয়, ওই লেপের মধ্যে ঘুমাইয়া কম্বল গরম করে সেখানে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে পাইতে হলে, আল্লাহর রাজামন্দি সন্তুষ্টি অর্জন করতে হলে আরামের বিছানা ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আরামের বিছানায় হুয়ে হুয়ে কি নবী পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়? ওলি আল্লাহর প্রেমিক হওয়া যায়? আজকে এখানে ওলি আল্লাহর বায়ান, নবী রাসূলের বায়ান, কোরআন হাদিসের বায়ান, ইজমা, কিয়াস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের আলোকে জ্ঞান গর্ব আলোচনা হবে। আর আপনি আমি বসে বসে ঘুমাই, আল্লাহ খুশি হবে? জোরে বলেন। তো আল্লাহ বেজার হলে কি রহমত পাওয়া যাবে? রহমত পাইতে হলে আজকে রহমত বিতরণ হচ্ছে এখানে। আজকে কি গ্রাম তো বললেন? মারুফদা। এই মারুফদা গ্রামে আজকে বাড়িওয়ালা ভাইয়ের নাম খোকন ভাই, এর বাড়িতে আজকে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টনী করে রেখেছেন। এখানে রহমত বন্টন হচ্ছে। আল্লাহু আকবার বলে। এখানে যারা বসে আলোচনা শুনছেন সবাই ইবাদতের মধ্যে আছেন, আর যারা আলোচনা শুনছেন তারা আপনারা গুনাহের কাফারা ঘটাচ্ছেন, আপনাদের গুনাহগুলো ঝরে যাচ্ছে। আল্লাহু আকবার। যারা এখনো বাহিরে আছেন থাকবেন, এরপর নবী প্রেমিক হলে মনে হয় থাকার কথা না, ঠিক কিনা বলে? নবী প্রেম সদা পান কর সবে মন, বেদনা যাতনা জোড়াইবে। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাতনা জোড়াইবে। খোদা পাপ প্রতিতর করে লাভ হবে, নবী পদ বিনে ভাব সব
কি চাই না? নবীজির পদ যুগল আমরা চাই কি চাই না? নবীজির পদ যুগল ব্যতীত আমাদের জীবনটা বৃথা। ধরে বলেন ঠিক কিনা? জামানার মহামুজাদ্দিদ, জামানার কামেল মুকাম্মেল ওলিয়াল্লাহ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি তিনি বলেছেন, বাবারা পীরানি করার জন্য, পীরগিরি করার জন্য আল্লাহ পাক আমাকে এই আসমানের নিচে জমিনের উপরে পাঠায় নাই। আমি একটা বার্তা নিয়ে এসেছি, ও বাবারা পীরগিরি করার জন্য যদি আমি আসতাম, বরিশাল থেকে লঞ্চ কাফেলা করে যখন জাকির ভাইরা আসে, জাকির ভাইদের নৌকার মধ্যে, লঞ্চের মধ্যে বড় বড় মাছগুলো উঠে লাফাইয়া পড়ে দরবারে নিয়ে আসে। জাকির ভাইরা মনে করে আমাদের পছন্দ করেছে নদীর মাছ, তাই পদ্মা নদীর মাছ আমাদের লঞ্চে লাফাইয়া এসেছে। আনন্দে আত্মহারা হয়ে গেছে। আনন্দ হুজুর কেবলা জানের কাছে এনে যখন নজরানা পেশ করেছে, আমার হুজুর বলে, বাবারা পীরগিরি করার জন্য আমি এই জমিনে আসি নাই, এই দুনিয়ায় আসি নাই, পীরগিরি করার জন্য আমাকে আল্লাহ পাঠাই নাই। তোমরা মনে করো মাছ লঞ্চে লাফাইয়া উঠে তোমার সাথে চলে এসেছে, এইটা তোমাদের ক্রেডিট। ও বাবারা, এটা তোমাদের কোন ক্রেডিট নয়, তোমাদের কোন কৃতিত্ব নয়, এইটা হলো আমার আল্লাহর লীলা খেলা। জোরে বলেন, কার লীলা খেলা? বাবারা শরীয়ত যদি না থাকতো, মাছ লঞ্চের এই মাছ মানুষ যেভাবে হেঁটে হেঁটে আসে, এই মাছটা সমস্ত জলপথ স্থলপথ পার করে এই মাছটা দরবার শরীফে পৌঁছায়া যাইত। আমি পীরগিরি করার জন্য আসি নাই, মেসেজ বার্তা নিয়ে এসেছি। সেই বার্তা হলো, বাবারা পীর আপনাদের মাকসুদ না, মাকসুদ হলো আপনাদের আল্লাহ এবং আল্লাহর রাসূল। অনেকে কয় ওরা পীরের কাছে গেছে, পীরের সব মনে করে, পীরের কাছে সব সইবা দিছে। আর পীরের কাছে সইবা দিয়ে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পাওয়া যায়, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পাইলে আর কিছু রাখবো নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত রাবিয়া বসরি ভক্তকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছে কেন আসো? ওই জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই, আর আমি জান্নাত পাইতে চাই। বলে, জাহান্নামের আগুন থেকে কেন বাঁচতে চাও? জাহান্নামে যদি দেওয়া হয় আগুনে আমাকে পোড়ানো হবে। জান্নাতে কেন যেতে চাও? জান্নাতের মধ্যে জান্নাতি নিয়ামত আছে, সেইগুলো আমি ভোগ করব। রাবিয়া বসে এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়ায়। আরেক ভক্তের সঙ্গে দেখা, কোথায় যান আগুনের পানি লইয়া? বলে, আমার ভক্ত আমাকে চিনতে পারে নাই, আমাকে বাদ দিয়ে সে জান্নাত আর জাহান্নাম চিনে ফেলেছে। আমি চাই ভক্ত আমাকে চিনুক, আর ভক্ত সে জান্নাত জাহান্নাম নিয়ে ব্যস্ত। জান্নাত জাহান্নাম নিয়ে ব্যস্ত হওয়ার দপ্তর বিশ্ব ওলির দপ্তর না। জোরে বলেন ঠিক কিনা? এই দপ্তর যারা আছে তাদের জন্য স্বয়ং জান্নাত, শুধু জান্নাত নয়, জান্নাত একটা জান্নাত নয়, জান্নাত হলো 8টা। কয়টা? জোরে বলেন, 8টা জান্নাত। 8টা জান্নাতি, আল্লাহ রহমতের 8টা জান্নাতি এই দপ্তরের মুরিদানদের নেওয়ার জন্য পাগল। আলোচনা কি চলবে না শেষ করে দিই? জান্নাতের জন্য এই দপ্তরের মুরিদদের জন্য পাগল জান্নাতে। কে পাগল? মুরিদেরা পাগল না, পাগল কে? জান্নাত। সেই আমলগুলো করতে হবে, জান্নাতে যাওয়ার আমল, জান্নাত নেওয়ার আমল আমাদেরকে হুজুর কেবলাদার শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। রাবিয়া বসরি বলেন,
নিয়েছি, আমি জান্নাতের নিয়ামতগুলো পুড়িয়ে দেব যাতে জান্নাতের আশা আমার ভক্ত না করে। পানি নিয়েছি, জাহান্নামের আগুন আমি নিভাইয়া দিব যাতে করে আমার ভক্ত আমাকে বাদ দিয়ে ওই জাহান্নামের আগুনে পোড়ার চিন্তা না করে। গভীর মনোযোগ আমার মারুতার বাইরা ও রায়পুর জীবন নগরের বাইরা বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নায়েব বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি বলেন, আমি পীরগিরি করার জন্য নয়, আমি একটা মেসেজ বার্তা নিয়ে এসেছি। সেই বার্তাটা হলো এই, পীর আমি তোমাদের মাকসুদ না, তোমাদের মাকসুদ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। বার্তাটা হলো, মেসেজটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল পর্যন্ত কিভাবে পৌঁছাই দেওয়া লাগবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে তোমরা কিভাবে যাইবা, আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত তোমরা কিভাবে পৌঁছাইবা, সেই পথটা দেখায় দেওয়ার যে মেসেজ বার্তা, সেই বার্তা দিয়ে সেই বার্তা বহু বানায়া আমার আল্লাহ কাদের গনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। এমন একটা মহাকামেল মহামুর্শিদ বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি, তিনি বললেন এই দপ্তর হলো খোদার তালাশিদের দপ্তর। কার তালাশি? জোরে বলেন কার তালাশি? আর খোদাকে পাওয়া যায় না খোদার হাবিবকে খুশি না করলে, জোরে বলেন ঠিক কিনা? তাই খোদার হাবিবের জন্য, মানে খোদার হাবিব মানে আমরা রাসূলের জন্য পাগল, আমরা রাসূলের জন্য পাগল হইতাম না যদি বিশ্বআলীর মতো মহান সাধকের সাক্ষাতে দিদারে তার দপ্তরে আমরা না যাইতাম। জোরে বলেন ঠিক কিনা? আজকে তার দপ্তরে যাওয়ার কারণে, তার কাছে আমরা যাওয়ার কারণে, বায়াত হওয়ার কারণে নবী প্রেম সুধা পান করার জন্য আমরা ব্যস্ত। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাতনা জোড়াইবে। নবীর প্রেম সুধা যদি আমরা পান করতে পারি, আমাদের মনের ব্যথা থাকবে না, বেদনা থাকবে না, দুঃখ জন্ম পেরেশানি লেশ মাত্র আমাদের থাকবে না। জোরে কোন ঠিক কিনা? সেই প্রেম সুধা পান করাইও বিশ্বরী আমার কেবলা গান হুজুর আল্লাহ পর্যন্ত, আল্লাহর বান্দাকে তার আদরের মুরিদদেরকে পৌঁছায়া দিয়েছেন, এখনো দিচ্ছেন, এখনো দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা পৌঁছাইতে চাই কি চাই না? তাই নবীর প্রেম আমাদের লাগবে কি লাগবে না? জোরে বলেন। নবীর প্রেম যদি আমাদের মধ্যে থাকে রে, আমরা নবীর প্রেম অন্তরে যদি থাকে গো, আমরা ঘরে বসে নবীর প্রেমের কথা শুনে ঘরে বসে থাকতে পারি না? পারি? যারা আছেন চলে আসে, মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আলোচনা হবে, ধৈর্য ধরে বসেন। ধৈর্য হলো সফলতার চাবি, ঠিক কিনা বলেন? যত সফলতা আসবে ধৈর্য ছাড়া আসবে না। ধৈর্যের গুণ আমাদের অবলম্বন করতে হবে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান তিনি আলিম উলামাদের যখন মিশনে পাঠালেন, তার আগে তিনি বক্তব্য রেখেছিলেন যে আপনারা ধৈর্যের উপরে আলোচনা করবেন। আমরা তো অনেকে ধৈর্য হারা হয়ে গেছি, ঠিক কিনা বলেন? ধৈর্য হারা যে আমরা হয়ে গেছি এটা আপনি জানেন কি জানেন না? জানেন বিদায় বলেছেন ধৈর্যের উপরে, সবরের উপরে আপনারা বিশেষ করে আলোচনা করবেন।
ইন্না সবরু মিফতাহুল ফালাহ, সবর হলো সফলতার চাবিকাঠি। আল্লাহু আকবার বলে। এবং ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহু আকবার বলেন। ধৈর্য যদি আমরা ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে থাকবে। আর আল্লাহ যার সঙ্গী হয়, আল্লাহ যার সাথী হয়, দুনিয়ার এমন কোন ক্ষমতা নাই তার কোন ক্ষতি করে। জবান করে বলেন ঠিক কিনা? পিছনের ভাইরা জবান কেন খুলেন না? জবান করে বলেন ঠিক কিনা? ধৈর্য ধরে আমরা যারা থাকবো তাদের সঙ্গী হবেন আমার আল্লাহ। জোরে বলেন কে সঙ্গী হবেন? আল্লাহ যাদের সঙ্গী হয় তাদের পৃথিবীতে চলাফেরায় কোনো ভয় নাই। ভয় আছে নাকি? ভয় নাই মৌতে, ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, তাদের ভয় নাই ফুলসুরাতে, সব কোথাও তাদের কোনো ভয়ের কারণ নাই। কেননা তারা হলো ওলি আল্লাহর সঙ্গী। ওলি আল্লাহরা ধৈর্যশীল হয়। জোরে বলেন ঠিক কিনা? আর ওলি আল্লাহ গুলোর সহবতে যারা যায় তারাও ধৈর্যশীল হয়। যদি ধৈর্যের গুণ তাদের মধ্যে না থাকে গো, ওইগুলা ওলি আল্লাহর কদমে গোলামি করলে তাদের গোলামি কবুল হয় না। ধৈর্যের গুণ অবলম্বন করেন, ধৈর্যের গুণ ভিতরে আনেন, আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ সঙ্গী হবেন না দূরে যাবেন? কিন্তু আল্লাহ খুশি হবেন, আল্লাহ কাছে আসবেন, সঙ্গী হবেন, সেটা আমরা চাই কি চাই না? তাহলে ধৈর্যের গুণ আমাদের প্রয়োজন আছে কি নাই? গভীর মনোযোগ করে আমার ভাইরা, যে আলোচনা আমি আপনাদের মাঝে করতে গিয়েছিলাম, বলতেছিলাম এই দপ্তরে যারা যায় তাদের জন্য জান্নাত পাগল। আল্লাহু আকবার বলেন। এরকম আলোচনা তো কোনদিন কেউ করে না। এর জান্নাত আবার পাগল হয় কেন? আমি কি বানিয়ে বলছি? ফারুকী সাহেব বানিয়ে কোন আলোচনা করে না, ডকুমেন্টস থাকে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার আপনার নবী, মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিয়াল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লামতা আলা হাবিবির রহমান। আল্লাহু আকবার বলেন। নবী বলেছেন পাঁচটা গুণ যার মধ্যে থাকবে, পাঁচটা বৈশিষ্ট্য, এই পাঁচ বৈশিষ্ট্য ওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহর রহমতের জান্নাত পাগল। রাবিয়া বসিফে জান্নাতের জন্য পাগল হইছে, জাহান্নাম থেকে বাঁচতে চাও। ওই ভক্ত জান্নাত পাওয়ার জন্যই তো আমি তোমার চেষ্টা করতেছি। জাহান্নামে যাতে না যাও সেই চেষ্টাই তো আমি আছি। তুমি আমাকে না চিনে আগে তুমি জান্নাত থেকে জান্নাত পাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতও পাবা না, জাহান্নামও মাফ নাই। জান্নাত পাবা হয়ে যাবে পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে। এই পাঁচ গুণ দেখুন তো আপনাদের কার মধ্যে আছে। এক নাম্বার গুণটার নাম আমার নবী বলেন কালিয়াল কোরআন। পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত যারা করবে আল্লাহর রহমতের একটা জান্নাত আল্লাহর ওই পেয়ারা বান্দাকে নিয়ে কারাকারি শুরু করে দিবে। একটা জান্নাত টানাটানি করবে, আল্লাহ আমারে দাও, তোমার এই পাঁচ গুণওয়ালা বান্দারে আমাকে দাও, আল্লাহ এই পাঁচ গুণওয়ালা বান্দাকে আমাকে দাও। আমরা ছোটটা চাইবো না বড়টা চাইবো? জান্নাতের বড় কোনটা? জান্নাতুল ফেরদাউস। জোরে কোন ঠিক কিনা? জান্নাতুল ফেরদাউসে যাইতে চাইবো, তবে পাঁচটা গুণ আমাদের লাগবে। এই পাঁচটা গুণ আমার জাকির ভাই আপনাদের মধ্যে লাগবে।
যদি থাকে আমার হুজুর কিবলা জানের সিস্টেম অনুযায়ী আল্লাহর রহমতের জান্নাত গুলো আমাদের জন্য, যার মধ্যে আমল গুলো থাকবে তার জন্য পাগল থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। ফার্স্ট গুণ আসেনিও। এক নাম্বার গুণ যেটা বললাম কয়জনের আছে? কোরআন শরীফ তেলাওয়াত করেন কারা? একটু হাত তুলে দেখান। দেখা দেখা পারেন কয়জনে তেলাওয়াত করতে? একটু হাত তুলেন তো। ও খোদা, দুই একজন। এত মানুষ আপনারা এখানে উপস্থিত, দুই একজন পারেন। আবার আশা করে আছেন জান্নাত আপনার জন্য পাগল। জান্নাত পাগল কোরআন তেলাওয়াতকারীর জন্য। আমার এক ভাই আমাকে বলছেন যে ভাই একটু আলেম সম্পর্কে না আলোচনা করেন। আপনি তো কোরআন হাদিসের আলোচনা করলেন, আপনার আলেম যারা এই আলেম সম্পর্কে একটু আলোচনা করেন। আছে করুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আলোচনা করব। আসতেছি স্টেপ বাই স্টেপ, বাই দ্য বাই। গভীর মনোযোগ। রাসূল আমার বললেন কোরআন তেলাওয়াতকারী হবে প্রথম গুণ। দ্বিতীয় নাম্বার গুণ হবে হাফিজুল লিসান। হাফিজুল লিসান মানে জবানের সংরক্ষণ। হিসাব করে আছে নাকি আপনার মধ্যে? না থাকলে জাগ্রত করা লাগবে। জাগ্রত যদি করতে পারেন তাহলে জান্নাত পাগল হবে। আল্লাহু আকবার। দুই নাম্বার হলো হাফিজুল লিসান, জবানের সংরক্ষণ যেই ব্যক্তি করবেন। তিন নাম্বার হলো মুতঈনুল জিয়ান, যে অনাহারীর মুখে আহার তুলে দিবে। চার নাম্বার হলো মুকসিলুল উরিয়ান, বিবস্ত্র, যার বস্ত্র কিনা কাপড় কিনে পোশাক কিনে পরার টাকা পয়সা নাই, ছিঁড়া ফাটা পোশাক পরে চলে। গরিব অসহায় মিসকিন তাদেরকে যারা পোশাক কিনে দিবে। আল্লাহু আকবার বলেন। এটা হলো চার নাম্বার গুণ, বিবস্ত্রকে যে বস্ত্র দান করবে। আল্লাহু আকবার বলেন। পাঁচ নাম্বার গুণটা হলো নবী বলেন মান সাল্লামা আলা হাবিবির রহমান। নবী বলেন যে ব্যক্তি দয়াময় আল্লাহর হাবিবের উপরে সালাম পেশ করবে, আল্লাহর হাবিবকে সালাম দিবে, ওই ব্যক্তি এই পাঁচটা গুণওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর রহমতের জান্নাত ওদের আগ্রহে পাগল হয়ে অপেক্ষমান। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিয়াল কুরআন হাফিজুল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লামা আলা হাবিবির রহমান। নবী বলেন পাঁচটা গুণওয়ালা আল্লাহর যে বান্দা হবে ওই বান্দার জন্য আল্লাহর রহমতের আটটা জান্নাত অধীর আগ্রহে তারা অপেক্ষমান। এমন ভাবে তারা অপেক্ষা করতেছে যেমনি ভাবে বাবা বিদেশে গেলে সন্তান যদি ছোট থাকতে রেখে বিদেশে যায়, 5 বছর পরে ছেড়ে আসে, বিদেশ থেকে ফিরে আসার পর সন্তান যে পাগলের মতো আগ্রহ নিয়ে রাস্তা দিয়ে একটা গাড়ি চলে যায়, সন্তান বলে এই গাড়িটাই মনে হয় বাবা আসতেছে। আকাশ দিয়ে শূন্য দিয়ে যখন উড়োজাহাজ প্লেন বিমান গুলো যায়, সন্তান মনে করে ওইটার মধ্যে আমার বাবা আসতেছে। এমন অধীর আগ্রহ নিয়ে সন্তান যেমন পাগলের মতো অপেক্ষা করতে থাকে, আল্লাহর রহমতের জান্নাত গুলো এই পাঁচটা গুণ যাদের মধ্যে আছে তাদের জন্য অপেক্ষমান রয়েছেন। আল্লাহু আকবার বলে। এক নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়তে পারেন মাত্র কয়েকজন হাত উঠাইছে। আমি যদি বলি না দেখে পারেন, আপনারা কোরআনের হাফেজ কারা? আমার মনে হয় না কেউ হাত নিচু করে রাখবেন, তখন কারো হাতের মধ্যে আর 5 কেজি ওজনের পাথর থাকবে না, সবার হাত শোলা নিয়ে থাকবে। ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়তে পারেন কয়জন? একটু হাত তোলেন তো। ওই দেখছেন সবাই তুলছে। আল্লাহু আকবার। মা বোনেরা আপনারা পারেন কিনা একটু হাত তুলে দেখান না আল্লাহকে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়তে পারেন কারা? হাত তুলে দেখা।
আল্লাহ দেখো তোমার কালামে মাজিদের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা সবাই পারে। আল্লাহ তার মানে এটাও তো কোরআনেরই অংশ, এটাও যদি কেউ তেলাওয়াত করে তাদের কোরআনের তেলাওয়াত হবে। আল্লাহু আকবার বলে। আচ্ছা, ৮৮ যারা মুরিদ সূরা ফাতিহা তারা পড়েনি? জোরে কোন কোন সময় পড়ে? প্রত্যেক ফজরে ৩ বার পড়েন। ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর ৩ বার পড়ে নাকি? সূরা ইখলাস কোন না কয়জন পড়তে পারেন একটু হাত তুলে দেখান। এটাও সবাই পড়ে। জোরে বলুন আল্লাহু আকবার। হাত নামাই দিচ্ছেন কেন? হাত নামান কেন? একটু হাত তুলে দেখেন। আমি তো বলবো আপনাদের হাতে এখন আর পাথর নাই, তো পাথরের নিচের দিকে আপনাদের ঝুঁকাইয়া দিচ্ছে নাকি হাত? একটু কষ্ট করে তোলেন, হাত পা নাড়াচাড়া করেন। দেখেন আমি নাড়াচাড়া করে আলোচনা করতেছি, আমার কি হচ্ছে? শরীরে ঘাম এসে যাচ্ছে। এটা তো শীতের রাত, তারপর শরীরে ঘাম আসছে, আর আপনারা একটু নাড়াচাড়া করলে আপনাদের শীতটা কম লাগবে না? একটু হাত নাড়ায় দেখান। কারা আপনারা কারা সূরা ইখলাস পাঠ করতে পারেন? আল্লাহ তাকে দেখো তোমার আদরের বান্দা বান্দীরা মায়ের নজর দিয়ে দেখো তারা সূরা ইখলাস পাঠ করে। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ এটাও তো কোরআনের অংশ। আল্লাহ এরা এটা পাঠ করতে পারে, তার মানে এরা কোরআন তেলাওয়াতকারী হিসাবে তাদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি কোরআন তেলাওয়াত? আল্লাহু আকবার বলেন। তো মুহাব্বতে একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ। আমি তো আগেই বলছিলাম যারা নবী প্রেমিক, যারা ওলি প্রেমিক, তাদের সয়লাব আজকে এই জান্নাতের বাগানে হবে। নবীকে যারা ভালোবাসে, ওলি আল্লাহদের যারা ভালোবাসে, তারা রাস্তাঘাটে দোকানপাটে আজকে কম্বলের নিচে শুয়ে থাকতে তারা পারবে না, পারবে। তাই দেখা যাচ্ছে সেই সয়লাব, সেই উপস্থিতি ঘটতেছে। আমি চিন্তাযুক্ত হয়ে যাচ্ছি যে একটু পরে এমন অবস্থা হবে যেখানে তিল ধরার ঠাঁই আর থাকবে না। গভীর মনোযোগ। আমার পীর কেবলা জান হুজুর তিনি মুরিদানদেরকে প্রত্যহ ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর পাক কালাম ফাতিহা শরীফ শিক্ষা দিবেন কি দেন না? জবান খুলে বলেন দিবেন কি দেন না? এই পাক কালাম ফাতিহা শরীফের মধ্যে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ ৩ বার তেলাওয়াত করা হয়, হয় কি হয় না? সূরা ইখলাস কুল হুয়াল্লাহ ১০ বার তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আল ফাতিহাতু নিসফুল কুরআন, কোরআন শরীফের অর্ধেক হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা যেই ব্যক্তি একবার তেলাওয়াত করবে, পাঠ করবে, নামায়ে আমলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্ধেক কোরআন শরীফ তেলাওয়াত করলে, মানে কোরআন শরীফ ৩০ পারা ১৫ পারা তেলাওয়াত করলে যেই সওয়াব হয়, নামায়ে আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করে দিবে। তার মানে কোরআন তেলাওয়াত চলতেছে, ঠিক কি না বলে? আল্লাহু আকবার। এরপর ইখলাস সম্পর্কে আসলাম। আল ইখলাসু তা'দিলু সুলুসুল কুরআন। সূরা ইখলাস হলো আমার নবী বলেন, সূরা ইখলাস হলো কোরআন শরীফের ১/৩ মানে ৩ ভাগের ১ ভাগ। ৩ ভাগের কয় ভাগ? তো ৩০ কে ৩ দিয়ে ভাগ করলে কত হয়? ১০ হয়। কত হয়? ১০ হয়।
তো 10 পারা তেলাওয়াত করলে নামায় আমলে যে সওয়াব হয়, আমার নবীর হাদিস অনুযায়ী সূরা ইখলাস একবার পাঠ করলে নামায় আমলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব দান করে দেন। আল্লাহু আকবার বলেন। তো কোরআন শরীফ তেলাওয়াত বাদ আছে নাকি? বাদ আছে? চলে কি চলে না? সূরা ফাতিহা পড়া হয়, পাঠ করেন ফাতিহা শরীফের মধ্যে 3 বার, 2 বার পড়লে 15 30 বার কমপ্লিট। কোড অফ লাইফ কোরআন শরীফ জয় বলেন ঠিক কিনা? এই কোরআন শরীফ সম্পূর্ণ তেলাওয়াত করা হয়ে যায়। গভীর মনোযোগ আমার প্রাণের ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, একবার পাঠ করলে 15 পারা, 2 বার পাঠ করলে 30 পারা, মানে পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। আমরা বাঙালি, আমাদের পড়ার মধ্যে জড়তা আছে, বলতে রুটি আছে। কোরআন শরীফ আরবি ভাষা, আরবি আমরা যদি শুদ্ধ করে পড়তে না পারি, সমস্ত কিছু ভুলের কাফারা আছে কিনা? একবার বেশি আমাদের পড়তে বলা হয়েছে, একবার হলো বলতে রুটির কাফারা স্বরূপ। আল্লাহু আকবার বলে। তো 3 বার সূরা ফাতিহা পাঠ করে প্রথম কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব হয়ে গেল। কোরআন শরীফ তেলাওয়াত বিশ্বের মুরিদদের মধ্যে আছে কি নাই? জোরে কোন, জোরে বলেন আছে। এরপরে সূরাতুল ইখলাস যদি 3 তিরিকা 9 বার পাঠ করা হয়, তাহলে 3 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব। 10 বার আমাদের হুকুম পাঠ করার, একবার হলো বলতে রুটির কাফারা স্বরূপ। তো 10 বার সূরা ইখলাস 3 খতম, 3 বার সূরাতুল ফাতিহা 1 খতম, 4 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ পাক তাওবাকারীকে ভালোবাসেন, তাওবাকারীর গুনাহ আল্লাহ maaf করে দেন। এই ফাতিহা শরীফের মধ্যে 4 প্রকার কালাম আছে। প্রথম কালাম হলো তাওবায়ে আস্তাগফিরুল্লাহ, 7 বার পড়া হয়। কোন আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিয়ে থাকেন। আল্লাহু আকবার বলেন। আমি বানাই বলছি না? কে বলেছে? জোরে বলেন। কুল্লু আমিলাত, নবীজি বলেছেন প্রত্যেক বনি আদমের নেক আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। আল্লাহু আকবার বলেন। তো 7 বার যদি আমরা তাওবা আস্তাগফিরুল্লাহ পাঠ করি, 7 10 কত হয়? আমার নবীজি 70 বার করে তাওবা করতেন, নবীর গুনাহ ছিল না, তারপরেও এই 7 বার তাওবার মাধ্যমে আমাদের অন্তত পক্ষে 70 বার তাওবা করা হয়ে যায়। তাওবাকারী গুনাহ কি করেন? আল্লাহ maaf করেন। গুনাহ খাতা maaf করায়া আমরা পড়লাম মাঝখানে 4 খতম কোরআন শরীফ তেলাওয়াতের যে সওয়াব হয়, সেই কোরআন শরীফ তেলাওয়াত করলাম। আল্লাহু আকবার। 4 খতম কোরআন শরীফ তেলাওয়াতে আমল আমরা করলাম, কোন আমল আমার আল্লাহর দরবারে পৌঁছায় না। ওই আমলটার মধ্যে যদি আমার নবীর উপরে দরুদ না থাকে। নবী হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী 1000 বছর পূর্বে তিনি বলে গিয়েছেন, মান সাল্লাল্লাহু আলাইয়া শাফি আউয়ালিন নাহার, কোন ব্যক্তি যদি দিনের প্রথমে 10 বার, কয়বার? 10 বার আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে, ওয়া আশরান ফি আখিরিন নাহার, এবং দিনের শেষ ভাগে যদি 10 বার দরুদ শরীফ আমি নবীর উপরে পড়ে, নালাতুহু শাফাতি ইয়াউমুল কিয়ামাহ, আমি নবী কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতকে শাফাত দান করব।
নবী শাফায়াত করবেন মানে সুপারিশ করবেন, নবী সুপারিশ করবেন মানে হলো যদি জাহান্নামীও ফয়সালা হয়ে যায় ওই ব্যক্তির জন্য, আমার নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। ও দয়াল নবী, নূরের নবী